1997 সালে 29শে নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই পেস বোলার। তখন হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি যে এই ছেলেটা একদিন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং অ্যাডাম গিলক্রিস্টদের মতো ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দেবে। বিশেষ করে সচিন বনাম শোয়েব, এই নামটি দ্বৈরথ ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে। তবে শোয়েব আখতার যে সময় পাকিস্তানের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন, একজন উঠতি পেসারের জন্য সে সময় ছিল খুবই খারাপ। তখন পাক ক্রিকেটের পাইপলাইন ছিল সব টুকর স্পেস বোলারে ভরা। সেই সময় আকিব জাভেদের মতো স্পেস বোলারেরও ঠিকমতো দলে জায়গা হতো না। তবে শোয়েব আখতার জানতেন, দলে জায়গা পেতে হলে আগে দর্শকদের মনে জায়গা করে নিতে হবে। তিনি ঠিক করলেনও তাই। নিজের অপ্রতিরোধ্য গতি এবং ক্রিকেটের মেধায় 22 গজে নিয়মিত আগুন ঝরাতে শুরু করলেন এই স্পেস বোলার। ঘন্টায় প্রায় 150 কিলোমিটারের উপরে বল করা তার স্বভাবে পরিণত হয়ে গেল। টেস্ট ক্রিকেটে 11 বার ফাইবারের স্বাদ পেয়েছিলেন এই স্পেস বোলার। সাদা পোশাকের ফরম্যাটে তার মোট উইকেটের সংখ্যা 178। তবে টেস্টের থেকে ওয়ানডেতে বেশি দাপট দেখিয়েছেন এই কিংবদন্তি। ওয়ানডে ক্রিকেটে শোয়েবের অর্জনের ঝুলিতে রয়েছে 247 উইকেট। টি-টোয়েন্টিতে তেমন সময় না হলেও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে 19 বার উইকেট সেলিব্রেশন করেছেন দ্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। উইকেটের সংখ্যা নিয়ে নয়, বরং গোটা বিশ্ব তাকে চিনে তার আগ্রাসী বোলিংয়ের এবং অবিশ্বাস্য গতির জাদুতে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে অনেক স্পেস বোলার এই শোয়েব আখতারকে আইডল মনে করেন।